গাইজ আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বাইকের রিভিউ করব যে বাইকটা বাংলাদেশে আসলে সকল নেকেড স্পোর্ট বাইকের বাপ হবে। কেননা আজকে আমরা এই ভিডিওতে যে বাইকটা রিভিউ করব সেই বাইকটির স্পেসিফিকেশন আমাদের বাংলাদেশে চলা অন্যান্য সকল নেকেড স্পোর্ট বাইকের তুলনায় অনেক ভালো। এখন আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন জাগতে পারে আমি কোন বাইকটার কথা বলছি। হ্যাঁ, আমি বলছি হলো বেনেলি 302S এই বাইকটার ব্যাপারে। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব এই বাইকের মধ্যে কি এমন একটা রয়েছে, এছাড়া এই বাইকটা বাংলাদেশে আসলে এই বাইকটার প্রাইস কত হবে। তো চলেন আর বেশি কথা না বেরিয়ে ভিডিও মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। ভাই দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তাহলে আর দেরি কিসের, এখনই শুরুটাই করি এই বাইকের ইঞ্জিন দিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাচ্ছেন 300 সিসির 4 স্ট্রোক 4 ভালভ ইনলাইন 2 সিলিন্ডার লিকুইড কুলেটের FI DOSCর একটা ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিনে যেহেতু ইনলাইন 2 সিলিন্ডার অর্থাৎ দুইটা সিলিন্ডার রয়েছে, এছাড়া 4টা বাল্ব রয়েছে, সেই ক্ষেত্রে এই বাইকের এক্সস্ট নোট এছাড়া এই বাইকের পারফরমেন্সটা হাই RPM এ কেমন হবে সেটা আপনারাই আমার তুলনায় ভালো জানেন। এই বাইকের এই মারাত্মক লেভেলের ইঞ্জিনটা দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 30.6 PS এট 11,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 25.6 নিউটন মিটার এট 9,750 RPM। এই তো ছিল এই বাইকের ইঞ্জিনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাচ্ছেন 120/70 সেকশনের টায়ারের সঙ্গে 260 মিলিমিটারের ডিস্ক উইথ ABS এবং রিয়ার হুইলে আপনারা পাবেন 160/60 সেকশনের টায়ারের সঙ্গে 240 মিলিমিটারের ডিস্ক উইথ ABS, অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। আর আরেকটা কথা, এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটা না স্কিপ করে দেখেছেন তাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই বাইকটা কোন দিক দিয়ে বাংলাদেশের সকল নেকেড স্পোর্ট বাইকের বাপ হয়। আসলে ভাই এই বাইকের যে এই ইঞ্জিনটা বাংলাদেশে কোনো 350 সিসির নেকেড স্পোর্ট বাইকগুলোতে আপনারা পাবেন না। কেননা এই বাইকের ইঞ্জিনে এক তো লিকুইড কুলিং সিস্টেম থাকছে, মানে এটা হয়তো সকল বাইকেই রয়েছে, কিন্তু এই বাইকটাতে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছিল এটাতে আপনারা 12 সিলিন্ডার পেয়ে যাচ্ছেন। এবং আরেকটা মজার বিষয়, এরই সঙ্গে এই বাইকে আপনারা 4টা বাল্ব এবং DOSCর ইঞ্জিন পাচ্ছেন। তো এইসব দিক দিয়ে বিবেচনা করলে এই বাইকটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটা বাইক ধরা যেতে পারে বর্তমান সময়ে। যাই হোক, ভিডিওর অন্য টপিকে চলে গেলাম। এই বাইকের ফ্রন্টে আপনারা কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন পাবেন অর্থাৎ USD সাসপেনশন এবং রেয়ারে আপনারা পাবেন সুইংগাম উইথ সেন্ট্রাল শক অ্যাবজর্ভার সাসপেনশন। এটাকে মনোশক সাসপেনশন ধরলেও ধরা যেতে পারে, কিন্তু এটাতে স্পেশাল যে জিনিসটা সেটা হলো এই সাসপেনশনটা এক সাইড দিয়ে লাগানো। এই বাইকের হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাবেন। আর এই বাইকের স্পিডোমিটার হিসেবে আপনারা পাবেন একটা ফুললি ডিজিটাল LCD ডিসপ্লে একটা স্পিডোমিটার। তবে দুঃখজনকভাবে বলতেই হচ্ছে যে এই স্পিডোমিটারের মধ্যেও কোনো ধরনের রঙের ছোঁয়া নাই। এই বাইকের ফিচারের কথা বলতে গেলে বলতেই হয় এই বাইকে তেমন কোনো ধরনের ফিচার নেই, লাইক ব্লুটুথ কানেক্টিভিটি স্লিপার ক্লাচ এইসব জিনিস নাই এই বাইকের মধ্যে, যেটা এই বাইকের জন্য একটা মাইনাস পয়েন্ট। তো এগুলোতে ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকটা এখনো বাংলাদেশে আসে নাই, তবে এই বাইকটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে। ইন্ডিয়াতে এই বাইকটার অন রোড প্রাইস 3,30,000 রুপি, যেটা বাংলাদেশে গিয়ে আসলে দাঁড়াবে প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি। তো এই তো ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে বলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। ठीक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का धमाकेदार लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे बढ़ने से आगे में मेरा का ही पावर काम